সংক্ষেপে বলি, আমরা এই পৃথিবীতে এসেছি একটা কিছুদিনের জন্য অভিনয় করতে। সে অভিনয়ের মধ্যে আমরা সুখ, দুঃখ, কান্না, অভিনয়ের নিখুঁত, কেউ বা হিরো, কেউ বা হিরোইন, কেউ বা ভিলেন, কেউ বা দানব, কেউ বা সাধু, কেউ বা শয়তান, এই বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন মানুষ নিয়ে আমাদের এই পৃথিবী। এক অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করছি। বর্তমান আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা এক অতি মর্মান্তিক কিন্তু বাস্তবিক, খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক, এবং এক বিরল ইতিহাস বা বিস্ময়কর ইতিহাস। আজ থেকে প্রায় 31 বছর আগে তিলোত্তমা তথা অভয়া নামে এই মেয়েটি পানিহাটির এক বাড়িতে তার মায়ের কোল আলো করে যখন সে জন্মায়, তখন পাড়ার কিছু লোক বলল, বাহ, তো ফুটফুটে সুন্দর একটা লক্ষ্মী মেয়ে হয়েছে। তো কে বলল মেয়ে হয়েছে, এ তো আর কদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে সংসার করতে, তোর সংসারে থাকবেটা কে, তোর বংশে বাতিতে থাকবে কে? কিন্তু এই অভয়ার বাবা মা তখন গর্বের সঙ্গে পিতৃত্ব এবং মাতৃত্বের আনন্দ উপভোগ করছিল। তারা ভাবছিল না কে কি বলছিল, কান্না দিয়ে তারা বুক ভরা আনন্দ নিয়ে যে তাদের মার কোল আলো করে একটা সুন্দর ফুটফুটে শিশু সন্তান, কন্যা সন্তান জন্মেছে। পাড়ার লোককে একে একে মিষ্টি খাওয়াচ্ছে যে আমাদের একটা সুন্দর লক্ষ্মী মেয়ে ঘরে এসেছে। তারপরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ধীরে 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 সে আস্তে আস্তে বাড়তে শুরু করে। শিক্ষা, উচ্চশিক্ষা, নিট পরীক্ষার মতো একটা কঠিন পরীক্ষা, পিজি নিট পরীক্ষার মতো আর একটা কঠিন পরীক্ষা সমস্ত উত্তীর্ণ হয়ে সে কল্যাণী মেডিকেল কলেজ থেকে যখন আরজিকর মেডিকেল কলেজে অনেক স্বপ্ন নিয়ে জন্মেছিল, অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল, তখন কি যে ভেবেছিল তার এই কঠোর পরিশ্রম, এই নিষ্ঠা, এই সাধনা, তার যে বিরাট স্বপ্ন এভাবে চুরমার হয়ে যাবে কয়েকটা স্বার্থান্বেষী অর্থপিশাচ তথা অর্থলোলুপ আর এক বিরাট চক্রান্তের শিকার হবে। সে শুধু তার অপরাধ ছিল সে অন্যায়ের প্রতিবাদ করেছিল। চোখের সামনে লক্ষ লক্ষ যে দুর্নীতি সে আর সহ্য করতে পারছিল না, তাই তার বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে অকালে তার জীবনটা দিতে হবে। আপনারা মনে করুন সেই দিনটিতে, যেদিন রাত্রে টানা 36 আওয়ার্স ডিউটি করে মেয়েটি ক্লান্ত হয়ে যখন রাত্রি 3টের সময় তার ডক্টরস রেস্টিং রুমে ঘুমোতে আসে, সে জানতো না সেই রাতটা তার জীবনের শেষ রাত, জীবনের শেষ দিন। অথচ এই মেয়েটি কত কঠোর পরিশ্রম করে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আধ পেটে খেয়ে ধীরে ধীরে করে বড় হয়েছিল একটা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর চেস্ট ফিজিশিয়ান হওয়ার জন্য। কত স্বপ্ন ঘিরেছিল তার বাবা মা তাকে ঘিরে, দেশের মানুষের বহুত এক্সপেকটেশান ছিল। তাই এই যে অপূরণীয় ক্ষতি, ইররিপারেবল লস, পৃথিবীতে এক বিরল একটা ঘটনা ঘটে গেল, বিস্ময়কর ঘটনা ঘটে গেল। জেপি পাদ্রিওয়াল বলেছেন তার 30 বছর ইতিহাসে এরকম একটা
অপশাসন, এমন কুচক্র বা দুষ্কৃতির অপকর্মের শিকার এ পর্যন্ত তার লাইফ 30 বছর সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন সেই জীবনে দেখেননি। তাই আপনারা মনে করুন যে এই মিষ্টি মেয়েটি যে অন্যায়ের প্রতিপাদক, যে এই দুর্নীতিকে মেনে নেয়নি, যে কোনো কিছুর সাথে আপোষ করেনি, কম্প্রোমাইজ করেনি, অথচ সে নিষ্ঠাবতী মেয়ে, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। সে দৃশ্য আপনারা টেলিভিশনে পর্দায় দেখেছেন। সেই স্নেহধন্যা বাংলার এক গর্বিতা, একটা জুয়েল মেয়েকে আজকে অ্যাসেট অফ বেঙ্গল, অ্যাসেট অফ ইন্ডিয়া, তাকে আজ অকালে প্রাণ হারাতে হলো। এই দীপক ঘোষের মতো কিছু, সন্দীপ ঘোষের মতো কিছু স্বার্থান্বেষী, অর্থলোলুপ এবং অর্থপিশাচ মানুষের গ্রাস হতে হলো। সবাই জানে এর উপরে কোনো উঁচু মহলের হাত ছিল। এই সন্দীপ ঘোষ, আমরা আস্তে আস্তে জানতে পারছি, বহু অপকর্মের সঙ্গে, বহু করাপশানের সঙ্গে যুক্ত ছিল। বহুত দিন ধরে আরজি করের মতো একটা পবিত্র কলেজকে কলুষিত করছিল। বিরাট একটা কুচক্র ছিল, অর্থ ইনকামের কুচক্র ছিল। সেখানে ছিল কিছু বহিরাগত গুন্ডা, মস্তান, কিংবা সিভিক ভলেন্টিয়ার্স বা দালাল, কিংবা আরও বহু সমাজবিরোধী লোকের সেখানে অবাধ যাতায়াত ছিল। হসপিটালটা হয়ে গেছিল এক গুন্ডা মস্তানের আড্ডাখানা, সেখানে দুষ্কৃতির আড্ডাখানা, সেখানে এই সঞ্জয় রায়ের মতো একটা মদ্যপ সিভিক ভলান্টিয়ারের অবাধ স্বাধীনতা, অবাধ গতি, তার অনিবার্য ফলশ্রুতি হিসাবে, অন্যায়ের প্রতিপাদক হিসাবে আজকে এই ফুটফুটে অভয়া তথা তিলোত্তম মেয়েটি আজকে অকালে ঝরে গেল। ফুলটি অকালে ঝরে গেল, অকালে চলে গেল আমাদের বুক থেকে। আমাদের ঘরের মেয়ে, আমাদের বড় আদরের মেয়ে, সেই মিষ্টি মেয়েটা কি যন্ত্রণায়, কি কষ্ট পেয়ে না তার জীবনটা সে হারালো। তার শেষ নিঃশ্বাসটুকু যখন সে ত্যাগ করলো ওই সেমিনার হলে কিংবা তার রেস্টিং রুমে আরজি করের কোণে, তখন ধরিত্রী ফাঁক হয়ে যেতে চাইছিল। ন্যাচারাল ক্যালামিটি, একটা ভূকম্প হয়তো রাত্রে নিশ্চয়ই হয়ে গেছে, সেটা হয়তো ঘুমের গভীর ঘুমে মানুষ অনুভব করেনি। এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহাময়ীয়ান, সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। অন্যায় রণে যারা যত বড়, তারা তত বড় জাতি। সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান। আজকে সে ফরিয়াদ কবিতার নজরুলের কথা মনে পড়ে, আবার মনে পড়ে সেই সাহসী সরল শিশু যে উলঙ্গ রাজাকে বলে, রাজা তোর কাপড় কোথায়? সেটা হচ্ছে আমাদের এই মিষ্টি মেয়েটি, অভয়া কিংবা তিলোত্তমা। তাই অকারে তাকে চলে যেতে হলো এই সুন্দর পৃথিবী থেকে।